আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শারমিন সুলতানা ব্লগ। আজকে আমি আপনাদের মাঝে সকাল থেকেই আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সারারাত প্রচুর বৃষ্টি, সকালেও অনেক বৃষ্টি। বৃষ্টি আজ কয়েকদিন যাবৎ থামছেই না। আমার মেয়ে বারান্দাতে কিছু গাছ লাগিয়েছে। ওর গাছ লাগানো খুবই শখ। খুবই পছন্দ করে, খুবই আকর্ষণীয় গাছগুলো লাগায়, খুব যত্ন করে। ও বারান্দাটাকে সবগুলো জায়গা গাছ দিয়ে কভার করতে চাচ্ছে। আপনারা জানাবেন এই বারান্দায় যখন সবগুলো গাছ হয়ে যাবে তখন দেখতে কীরকম লাগবে। কিছু কিছু গাছে ওর ফুলও ফুটেছে। কিছু কিছু গাছ আবার অনেক নতুন হয়ে সতেজ হয়ে আসে বৃষ্টির কারণে, বৃষ্টির পানি পেয়ে। ও এই গাছগুলো দিয়ে বনসাই বানানোর চেষ্টা করতেছে। সবাই ওর গাছগুলোর জন্য একটু দোয়া করবেন, যাতে ও এত কষ্ট করছে ও যেন সফল হয়। বৃষ্টিতে চারপাশ অনেক সবুজ, অনেক সতেজ, অনেক সুন্দর লাগছে প্রকৃতি। আমার পেঁপে গাছে অনেকগুলো পেঁপে হয়েছে। ছোট্ট একটি গাছ আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম। এখন সেই ছোট গাছে প্রচুর পেঁপে হয়েছে। ও দেখেন কত সুন্দর করে গাছগুলোকে যত্ন করে কত সতেজভাবে রেখে দিয়েছে। ওর গাছে অনেক অনেক ফুল ফোটে, ও যত্নও করে অনেক। স্কুলে যায়, স্কুল থেকে এসেই গাছের পরিচর্যা শুরু করে দেয়। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড। আজকে অনেক বৃষ্টির কারণে আমি খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি ঝাল পেঁয়াজের ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা এবং আচার দিয়ে আমরা আজকে দুপুরে খিচুড়ি খাবো। বৃষ্টির কারণে খিচুড়িগুলো রান্না করলাম। আপনারা সবাই জানাবেন আমার খিচুড়ি রান্নাগুলো কেমন হয়েছে দেখতে। এটা হচ্ছে আমার বাড়ির সামনের সাইড। বৃষ্টির কারণে পানি জমে আছে আর প্রচুর নোংরা হয়ে আছে। যে ওটা হচ্ছে আমার মুরগির একটা ছোট্ট ঘর, এটা হচ্ছে আমার বাড়ির গেট। কয়েকদিনের বৃষ্টির কারণে মেহেদি গাছটা অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। ছাদের উপরে একটু যেতে পারছি না বৃষ্টির কারণে। গেটের ফাঁক দিয়ে একটু ভিডিও করলাম। বৃষ্টি একটু কমার ফলে ছাদের মধ্যে আসলাম, এসে চারপাশটা একটু দেখলাম। চারপাশে অনেক পানি, নদীতেও অনেক পানি। নদী একদম ভরে গেছে পানিতে। এখন আমরা দুপুরে লাঞ্চ করছি সেই ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, ঝাল পেঁয়াজ এবং আচার দিয়ে। আজকে খাবারটা অনেক টেস্টি ছিল। বৃষ্টির মধ্যে অনেক মজা করে খেলাম আমরা। আপনারা আজকে দুপুরে কে কী খেলেন সেটা জানাবেন। বিকেলবেলা গেলাম একটু নদীর পাড়ে, পানি কতটুকু বেড়েছে সেটা দেখার জন্য। প্রাকৃতিক দৃশ্যটা অনেক ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম। মন খারাপ থাকলে প্রায় আমি নদীর পাড়ে যাই। নদীর পাড়ে যেয়ে বসে থাকি এবং আমার কাছে অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের এই নদী দিয়ে প্রায়ই অনেক লঞ্চ, অনেক ট্রলার, অনেক বালু ভর্তি বড় বড় জাহাজ যায়। অনেক ছেলেরা ট্রলার নিয়ে আমাদের এই নদীতে আসে পিকনিক করতে। আজকেও সেরকম একটি ট্রলার যাচ্ছিল, দেখে খুবই ভালো লাগলো। নদীর দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। নদীর পাশে বাড়ি থাকার কারণে আমরা এইসব দৃশ্য উপভোগ করতে পারি। বৃষ্টিতে বাচ্চারা খেলাধুলা করছিল বাড়ির পাশে। হাঁটতে হাঁটতে ওদের কাছে গিয়ে একটু ওদেরকে দেখালাম। ওদের দেখে আমার শৈশবের স্মৃতি মনে পড়ে গেছে। ছোটবেলায় আমরাও এরকম বৃষ্টির দিনে বাহিরে খেলাধুলা করতাম, ছুটাছুটি করতাম, বৃষ্টিতে ভিজতাম।
এখন তো বড় হয়ে গেছি, এখন আর এগুলো করা সম্ভব হচ্ছে না। তাই ওদের দেখে আমার মনটা ভালো হয়ে গেল। আমার গাছে প্রচুর পেঁপে আসছে। পেঁপেগুলো আমি প্রায় প্রতিদিনই ঘুরে, ঘুরে দেখি কোনগুলো পেকেছে, কতগুলো কাঁচা আছে সবগুলো খেয়াল রাখি। আমার বাড়ির পাশে কলা গাছে খুব সুন্দর অনেকগুলো কলা হয়েছে। এইসব প্রাকৃতিক দৃশ্য দেখে আমার খুবই আজকে এ পর্যন্তই। সবাইকে বাই বাই, টাটা। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার